গর্ত খনন করার মেয়েটা তখন পর্যন্ত জানে না যে আমার বাবা আজীবনের জন্য আমাকে এখানে শেষ করে দিবে। প্রিয় ভাইরা আমার, এটাই শুধু শেষ না, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সাহাবী পা হাঁটি হাঁটি করে আগমন করার পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার জীবনের সমস্ত অতীতের গুনাহ খাতাগুলো মাফ করবেন কিনা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী, হ্যাঁ, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইতিপূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এটা হলো ইসলামের কথা। এই কথা শোনার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার ইতিপূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয় তবে এটা তো অনেক ভালো কথা, সমস্যা নাই। কিন্তু একটা গুনাহ আমি এমন করেছি, একটা অপরাধ আমি এমনভাবে করেছি যে অপরাধটা মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। আমি এমন একটা অপরাধ করেছি যে অপরাধটা মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী, তুমি এমন কি অপরাধ করেছ, কি এমন গুনাহ করেছ যে অপরাধটা তুমি মনে করতেছ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো যদি ক্ষমা করে দেয় তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই গুনাহটাকে মাফ করবেন না? তুমি এটা কেন ভাবতেছো বলো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন। আমি একদিন সফররত অবস্থায় সফরের জন্য বের হয়ে যাওয়ার সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমার স্ত্রী ছিল গর্ভ অবস্থায়। আমি আমার স্ত্রীকে বললাম, পানের স্ত্রী রে, তোমার পেটের মধ্যে এখন আমার বাচ্চা আছে, সন্তান আছে, সুতরাং এই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তো ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তোমার পেটে যে সন্তান আসবে এই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি বাচ্চাটা হওয়ার সাথে সাথে তুমি তাকে জীবন্ত দাফন করে দিবে। এই কথা শোনার পরে প্রাণের স্ত্রী বলে, ঠিক আছে স্বামী, কোনো সমস্যা নাই, যখন সন্তানটা আমার যদি ছেলে সন্তান হয় তাহলে তো ভালো, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে অবশ্যই আমি আমার সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে দিব। এই কথা বলার পরে আমার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি পা হাঁটি হাঁটি করে সফরে চলে গেলাম। একদিন নয়, 2 দিন নয়, 4 থেকে 5 বছর পর্যন্ত আমি সফরে থাকলাম, ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে সেখানে গমন করলাম। আর 4 থেকে 5 বছর অতিক্রান্ত হয়ে যাবার পরে আমি যখন আস্তে আস্তে পা হাঁটি হাঁটি করে আমি যখন আমার বাড়িতে ফিরে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, প্রাণের স্ত্রী রে, তুমি বলো, আমি তো তোমার গর্ভ অবস্থায় রেখে গিয়েছিলাম, আমার সেই সন্তানটা ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে, তুমি আমাকে একটু জানাও। প্রাণের স্ত্রী বলে, প্রাণের স্বামী, ছেলে সন্তান হয়েছে কিনা মেয়ে সন্তান হয়েছে এটা আপনি ভালো করেই কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। এই কথা বলার পরে প্রাণের স্ত্রী সুন্দর করে একটা মেয়েকে ডাক দিলেন। মেয়েকে ডেকে নিয়ে আসার পরে বাবার সামনে হাজির করলেন। হাজির করার পরে প্রাণের স্বামী দেখলেন যে এটা ছেলে নয়, এটা হলো একটা মেয়ে। এই দৃশ্য দেখার পরে তার মাথার মধ্যে রক্ত চলে আসে। মাথার মধ্যে রক্ত চলে আসার পরে কিন্তু নিজেকে খুব কন্ট্রোল করলেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করলেন। নিজেকে নিয়ন্ত্রণ করার পরে উনি মনে মনে বললেন যে এটা বলে এখন কোনো লাভ নাই। তখন প্রাণের স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে, দীর্ঘদিন পরিমাণ হয়ে গেল, অনেক বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, দীর্ঘদিন হয়ে গেল আমি তোমাদের বাড়িতে যাই না, অনেক দিন হয়ে গেছে সে নানির বাড়িতেও যাই না, সুতরাং তুমি মেয়েটাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, এই সন্তানটাকে আমি নিয়ে তার নানির বাড়িতে একটু ঘুরতে নিয়ে যাব। সুতরাং প্রাণের স্ত্রী মনে মনে বলল, আমার স্বামী যেখানে কন্যা সন্তানকে মেনে নিতেই পারতো না,
অথচ এই কন্যা সন্তান হবার পরে এখন মেয়েটা এখন আমার প্রাণের স্বামী সুন্দর করে নিজেকে মানিয়ে নিয়েছে। সুতরাং মানিয়ে নেওয়ার কারণে এখন যেহেতু সে খুশি দিলে বলতেছে সে তার নানির বাড়িতে নিয়ে যাবে, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আমি তার নানির বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত করে দেই। প্রাণের স্ত্রী সুন্দর করে সাজিয়ে দেয়, গুছিয়ে দেওয়ার পরে ওই প্রাণের স্বামী পা হাঁটি করে মেয়েটাকে নিয়ে যায় নানির বাড়ির দিকে। যে রাস্তা দিয়ে হাঁটতেছিল সেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে হাঁটতে সুন্দর করে মেয়েটা যায়। বাবা তার সামনের দিকে আস্তে আস্তে যায়, এদিক দিয়ে পিছনে ওই মেয়েটা হাঁটে। আর কিছু দূর যাওয়ার পরে মেয়েটা লক্ষ্য করে দেখলো যে রাস্তা দিয়ে আমি আগমন করলাম এই রাস্তা তো এটা আমার নানির বাড়ির রাস্তা নয়। বাবাকে উদ্দেশ্য করে বলল, আব্বু আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন সেই রাস্তা দিয়ে আমি আমার নানির বাড়িতে কখনো আগমন করি নাই আর আসি নাই। এটা তো যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন এই রাস্তাটা তো আমার নানির বাড়ির রাস্তা নয়, এটা হলো ভিন্ন একটা পথ এবং ভিন্ন একটা রাস্তা। এই কথা বলার পরে তার বাবা বলতেছে, মেয়ে তুমি একটু পরে বুঝতে পারবা, একটু পরেই তুমি জানতে পারবা যে আমরা কোথায় যাচ্ছি। তখন মেয়েটা বুঝার আর বাকি রইল না। মেয়েটা নিজের মনের মধ্যে বারবার একটা আগাম শব্দ উচ্চারণ হইতে লাগলো। এমতা অবস্থায় মেয়েটা মনে বুঝতে পারলো যে আমার বাবা ভিন্ন কোনো পরিকল্পনা আছে, অন্য কোনো পরিকল্পনা আছে। হয়তোবা তিনি আমাকে সেদিকেই নিয়ে যাবেন, হয়তোবা তিনি চাচ্ছেন না যে আমি এই জীবনের মধ্যে বেঁচে থাকি, আমি তার সন্তান হিসেবে দুনিয়ার বুকে বেঁচে থাকি। এই কথাটা বলার পরে মেয়েটা পিছন দিক থেকে হেঁটে যায়, আর তার বাবা সামনের দিকে হেঁটে যায়। হেঁটে যাওয়ার পরে একটা পাহাড়ের নিম্নভূমিতে তিনারা নামলেন। সেখানে উপনীত হওয়ার পরে একটা কোদাল নিয়ে তিনি গর্ত খনন করা শুরু করে দিলেন। গর্ত যখন খনন করা শুরু করে দেয়, কিছু গর্ত খনন করার সময় সামান্য পরিমাণ কিছু মাটির কিছু টুকরা ও যদি কোনো দাড়ি থাকে বা শরীরের মধ্যে কিন্তু লাগে, ঠিক আওয়াজ দিয়ে বলেন, অবশ্যই লাগে। সুতরাং যখন বাবা কোদাল দিয়ে মাটি কুদু খনন করতেছিল, একটা গর্ত খনন করার জন্য যখন বাবা আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, গর্ত খনন করতেছিল, এমতা অবস্থায় সামান্য পরিমাণ কিছু মাটির টুকরা, অংশবিশেষ টুকরা, কিছু মাটির টুকরা তার শরীরের মধ্যে এসে পড়ে এবং সামান্য পরিমাণ কিছু মাটির টুকরা তার দাড়িতে গিয়ে লাগে। মেয়েটা গিয়ে দৌড়ায় গিয়ে বলে, আব্বু এত কেন মেহনত দরকার? আপনি কেন এত মেহনত করতেছেন? কি দরকার আছে গর্ত খনন করার? মেয়েটা তখন পর্যন্ত জানে না যে আমার বাবা আজীবনের জন্য আমাকে এখানে শেষ করে দিবে। প্রিয় ভাইরা আমার, এটাই শুধু শেষ না। এই কথা বলার পরে মেয়ে দৌড়ে বাবার কাছে যায়, দৌড়িয়ে বাবার কাছে আগমন করার পরে শরীর থেকে ছোট্ট 4-5 বছরের সন্তানটা বাবার দেহ থেকে মাটিগুলো সরায় দেয়, দাড়ির ভিতরে হাতগুলো বুলায় দেয়, দাড়ির ভিতরে হাত দিয়ে মাটির যে টুকরাগুলো লাগে, মাটির যে টুকরাগুলো বারবার খনন করার পরে গর্ত খনন করার কারণে মাটিগুলো তার মধ্যে লাগতেছে, মেয়েটা সুন্দর করে হাত দিয়ে সরাচ্ছে। আব্বু আপনার এত কেন কষ্ট করতে হবে বলেন, আপনি কেন কি করবেন? ওই সন্তান এভাবে মাটিগুলো সরাইতে থাকে, এভাবে সরাইতে দীর্ঘ সময় পার হয়ে যায়। এদিক দিয়ে বাবা বলতেছে, এ তো আমার মেয়েটা যে এমন করে আমার শরীর থেকে মাটিগুলো আলাদা করে, এবং আমার মেয়ে যে আমার দেহ থেকে মাটির অংশ বিশেষ মাটির টুকরাগুলো সরাচ্ছে, এরপরও সামান্য পরিমাণ মহব্বত আর ভালোবাসা আমার অন্তরের মধ্যে মেয়ের প্রতি দৃষ্টি হয় না, আর জাগে না। ইয়া রাসূলুল্লাহ, এটাই শুধুমাত্র শেষ না। মাটির যখন আমার থেকে সরাচ্ছিল আর বারবার বলছিল, আব্বু আপনি কেন এত কষ্ট করেন? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা বারবার আমাকে আব্বু বলে ডাকে, আর আমাকে আব্বু বলে বারংবার উচ্চারণ করে।
এতবার আমার সন্তান বাবা আব্বু আব্বু শব্দ উচ্চারণ করে, এরপরও সামান্য পরিমাণ মহব্বত আমার দিলের ভিতরে জাগে না, সামান্য পরিমাণ মহব্বত আমার সন্তানের প্রতি আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই শুধুমাত্র শেষ না। কিছুক্ষণ পরে আমার মেয়েটা আমার পায়ে পড়ে গেলেন। আমার মেয়েটা আমার পায়ের মধ্যে পড়ে গিয়ে দুই পা ধরে অনুরোধ করে বলে, আব্বু বুঝতে পেরেছি কেন আপনি খনন করলেন গর্ত। আমার মেয়েটা মনে মনে বুঝতে পেরেছে, তার অন্তরের মধ্যে একটা আগাম শব্দ হয়ে গেছে। আমার মেয়েটা বারংবার বলে, আব্বু বুঝতে পেরেছি, আপনি মনে হয় চান না যে দুনিয়ার বুকে আমি আর আপনাকে বাবা বলে পরিচয় দেই। ও আব্বু, আমি কথা দিলাম, আমি আর জীবন ভর যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে রাখেন, আমাকে বাঁচিয়ে রাখবেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমাকে প্রাণে মাইরেন না। আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন আপনার সামনে আমি আর আগমন করব না। ও আমার আব্বু, আমি কথা দিলাম, আর সারাটা জীবন আপনার সামনে কখনো আগমন করব না, এবং আমি আপনাকে বাবা বলে কখনো ডাকবো না, এবং আপনি যে আমার বাবা, আপনি বাবা হিসাবে আমি কোনো মানুষের সামনে আর কখনো আপনাকে পরিচয় করিয়ে দিব না। কিন্তু বাবা একটা কথা শুনেন, মেহেরবানি করে আপনি আমার জানটা ভিক্ষা দেন, আমাকে প্রাণে মেরে ফেলেন না। এই কথা বারবার মেয়ে বলে, কিন্তু আমার দিলের ভিতরে কোনো মহব্বত জাগে না, আমার দিলের ভিতরে কোনো মহব্বত সৃষ্টি হয় না, আমার দিলের ভিতরে সামান্য পরিমাণ মেয়ের প্রতি কোনো ভালোবাসা সৃষ্টি হয় না। ইয়া রাসূলুল্লাহ, এরপরে জানেন না আমি কি করেছি? মেয়েটা এভাবে বলতেছে, আমি সুন্দর করে তার হাত পা বেঁধে জোরে একটা ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে আমার সন্তানটাকে নিক্ষেপ করে দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা বারবার লাফাতে থাকে, আর বারবার কান্না করে, আর বারংবার বাঁচার জন্য কানতি মিনতি করে আর চেষ্টা করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ছোট মানুষ, তার শক্তি বা কতটুকু সে বাঁচার জন্য প্রাণ চেষ্টা করে, কিন্তু বাঁচতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে তবুও মহব্বত আসে না। এরপরে আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে যখন আমি ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে আমি বড় একটা পাথরের টুকরা হাতে নেই, বড় একটা পাথর হাতে নিয়ে আবার ওই সন্তান বরাবর, আবার সন্তানের বুক বরাবর একটা পাথর জুড়ে নিক্ষেপ করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের বুক বরাবর যখন আমি একটা পাথর নিক্ষেপ করি, পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে আমার সন্তানের বুকটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় না আমার সন্তান একটা ডাক দিয়েছিল, আব্বু তুমি এটা কি করলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যখন আমার সন্তানের বুকের দিকে জুড়ে একটা পাথর নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পরে যখন বুকটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ফেটে চুরমার হয়ে গেল, ওই সময় সন্তান যে একটা ডাক দিয়েছিল, আব্বু তুমি এটা কি করলা, এই কথাটা শোনার সাথে সাথে আমার দিল চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তান যখন আমি পাথর নিক্ষেপ করেছিলাম, পাথর নিক্ষিপ্ত হওয়ার সময় সন্তান যে একটা জোরে আওয়াজ করে বলেছিল, আব্বু তুমি এটা কি করলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজও পর্যন্ত না আমার কানের মধ্যে ওই সন্তানের কথাটা বারংবার ভাসে। মনে হয় আমার সন্তানটা এখন আমাকে, আব্বু এটা কি করলা, এই কথা বলে বলে আমার সন্তান মনে হয় এখনো ডাকতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1000 বার মুসলমান হয়ে যাই, কালেমা পড়তে পারি, কালেমা পড়ে মুসলমান হতে পারি, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি 1000 বার ইসলাম গ্রহণ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, তবুও মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ আমার ক্ষমা করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, মানুষও কি এমন কিছু গুনাহ করতে পারে তুমি যে ঘটনা শোনালা, কিন্তু তবুও সাহাবী তুমি এটা বিশ্বাস করো বা না করো, এটা বিশ্বাস তোমাকে করতেই হবে।
আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, তুমি ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম গ্রহণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দা পাহাড় সমপরিমাণ গুনাহ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইতিপূর্বের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এত পরিমাণ গুনাহগার ব্যক্তিকে ক্ষমা করতে পারে, তাহলে আপনি আমি কি পরিমাণ গুনাহ করেছি। আমরা সকালেও গুনাহ করি, আর দুপুরেও গুনাহ করি, বিকালেও গুনাহ করি, রাত্রিবেলাও গুনাহ করি। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সকাল বেলায় তুমি গুনাহ করেছো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দিনের বেলায় গুনাহ করেছ, দরজা বন্ধ ছিল, জানালা পর্যন্ত বন্ধ ছিল, সমস্ত ঘরগুলো বন্ধ ছিল, তুমি সমস্ত দরজা জানালা বন্ধ করে দেওয়ার পরে গুনাহ করেছ, কেউ দেখে নাই বান্দা, কেউ দেখে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহাকে ভেদ করে হলো আরশে মহল্লা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখেছি কোথায় গুনাহ করেছো। সুতরাং দিনের বেলায় তুমি গুনাহ করেছ, কোনো সমস্যা নাই, দিনের বেলা গুনাহ করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি সারা রাত তোমার জন্য তওবার দরজাটাকে খোলা রাখলাম। বান্দা যদি তুমি তওবা করতে পারো, তোমার পাহাড় সমপরিমাণ গুনাহ করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি বেলায় তওবার দরজা খোলা রেখে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসো, রাত্রে বেলায় তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যখনই গুনাহ করব, তখনই যেন মালিক আল্লাহর কাছে তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি। যদি তওবার ইস্তেগফার করতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা কি পরিমাণ গুনাহ করেছো, সমস্যা নাই, তুই যত পরিমাণ গুনাহ করস না কেন, এখন আমি অল বাটনে চাপ দিয়ে আমি তোর জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ।